বেড়েছে জ্বালানি তেলের সরবরাহ, পাশাপাশি বাড়ানো হয়েছে দামও। তারপরও ফিলিং স্টেশনগুলোতে অপেক্ষার লাইন কমছে না। তীব্র তাপে তেলের জন্য এই অপেক্ষা ভোগান্তি বাড়িয়েছে অনেক গুণ। গ্রাহকদের প্রশ্ন একটাই, এই সংকট আর ভোগান্তির শেষ কোথায়? মধ্যপ্রাচ্যে ইরাক যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে দেশে। তারপর সরকারের নানা উদ্যোগ তৎপরতাও সংকট কাটেনি। সাপ্তাহিক ছুটির দিন ভোর থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে গাড়ির সারি, মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস সবাই এক লাইনে, এক অপেক্ষায়। ফজরের নামাজ পড়ার পরে সিরিয়াল দিচ্ছি, এখন পর্যন্ত পাইতেছি না। প্লাস দাম বাড়ছে, সেটা ভালো কথা, কিন্তু সেক্ষেত্রে যদি আমি ফুয়েলটা বরাবরটা আমি পাইতাম তাহলে মনের বোঝান যায়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না নিশ্চয়তা। তেল পাওয়া যাবে নাকি ফিরতে হবে খালি হাতে, সেই দুশ্চিন্তায় চালকরা। প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু আছে, ইকুয়ালি যদি ডিস্ট্রিবিউট করা হতো তাহলে মানুষের এত ভোগান্তি হতো না। সরকার বলছে সরবরাহ স্বাভাবিক হচ্ছে, কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। চাহিদার তুলনায় সরবরাহ এখনও অপ্রতুল, এমনটাই দাবি ভুক্তভোগীদের। সংকট কাটতেছে না, সরকারই ভালো জানে। যদি সংকট নাই থাকতো তাহলে কিন্তু এত সিরিয়াল থাকতো না। যদি সরকার থেকে তো বারবার বলতেছে না পর্যাপ্ত আছে, কিন্তু এখানে আমরা ভোগান্তির শিকার হচ্ছি। এটা আমাদের জন্য দুর্বিষহ এই গরমের ভিতরে। কেউ কেউ বলছেন তেলের জাহাজ সময় মতো খালাস না হওয়ায় তৈরি হচ্ছে এই জট, তাই দ্রুত খালাসের জোর দাবি তাদের। তেলের দাম বাড়ছে সমস্যা নাই, কিন্তু দাম বাড়ার পরও যদি আঙ্গু হয়রানিটা না হইতো তাহলে আর মনে কোনো কষ্ট আছে না। আমাদের কাজকর্ম আছে, আমাদের ব্যবসা বাণিজ্য আছে, এভাবে হইলে তো আমাদের কিভাবে হবে। এর সাথে যুক্ত হয়েছে আরেক অভিযোগ, সিন্ডিকেট, যার প্রভাবে বাজারে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট, বাড়ছে অস্থিরতা। ভুক্তভোগীদের আশঙ্কা এই সিন্ডিকেটের কারণেই সামনে আরও বাড়তে পারে জ্বালানির দাম। বাংলাদেশে কোনোদিন ভোগান্তি আপনার কমবে না, সিন্ডিকেট থাকবে, দাম আপনার সামনে আরও বাড়বে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধটা আবার হবে, দামটা আরও বাড়বে, এই দাম কমবে না। সরবরাহ বাড়ানো আর বাস্তবতার মাঝে এখনও বড় ফারাক। লাইন অপেক্ষা আর অনিশ্চয়তার এই চক্রে আটকে পড়েছে জনজীবন। কবে মিলবে স্বস্তি, অবসান ঘটবে দীর্ঘ লাইনের, সেই উত্তর খুঁজছেন ভুক্তভোগীরা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।